2 কাপ চা আর 1 কাপ জল দিয়েই শুরু করেছিলাম আজকের দিনটি একদম সিম্পলভাবে। হাজব্যান্ডের কাজ থাকায় সে বেরিয়ে পড়েছিল সকাল সকাল তার কাজের উদ্দেশ্যে নবদ্বীপে। গতকাল রাত্রেই আমরা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা যাব, সুন্দর করে দিনটি কাটাবো। মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে ঠাকুরকে দিয়ে নিয়েছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আজকের দিনটি ছিল প্রচণ্ড উত্তপ্ত আর ফ্রেশ একটা দিন। আমরা গিয়েছিলাম আজকে কৃষ্ণনগরের মাদার্স হাটে। আমি জানি অনেকেই আগে এখানে গিয়েছো, কিন্তু যারা যাওনি তারা অন্তত একবার ঘুরে এসো। এত সুন্দর একটা নিরিবিলি মনোরম পরিবেশ, যেটাতে গেলে তোমাদের মন ভরে যাবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সব থেকে এখানে যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে রোবটের মাধ্যমে খাবার পরিবেশন, যেটা শুনেই আমি হঠাৎই ঠিক করলাম যে না, আজকের দিনটি আমরা এখানেই কাটাবো। যাই হোক, প্রথমে এই যে দেখতে পাচ্ছ, আমি একটুখানি ক্লিপ নিয়েছি। এখানে হয়তো কোনো অনুষ্ঠান চলছে, যেটা মনে হয় এঙ্গেজমেন্ট বা কিছু একটা। যাই হোক, এখানে এরকমভাবেও বুকিং নেওয়া হয় আর কি। তো খুবই ভালো লাগছিল। ভেতরের দিকে যত যাচ্ছিলাম তত মনে হচ্ছিল যে না, খুব সুন্দর একটা জায়গায় আজকে আমাদের দিনটি কাটানো হবে। আমাদের খুব সুন্দর করে গাইড করে নিয়ে যাওয়া হচ্ছিল, খুব ভালো লাগছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানের আকর্ষণীয় জিনিস আমি তোমাদের তো বলেই দিলাম, আর জানি অনেকেই জানো, আমি তো নতুন, ওই জন্য আমার খুব এক্সাইটেড লাগছিল। যাই হোক, এখানে যখন ঢুকছি না, ভেতরটা না খুব সুন্দর, বাইরে থেকে মনে হচ্ছিলো কুঁড়ে ঘর মতন। আর এখানে খুব পুরনো জিনিসগুলোকে নতুন করে তুলে ধরা হয়েছে। আর ভেতরের ওয়েদারটা খুব সুন্দর, একদম মানে মনোরম যেটাকে বলে। আর শান্ত, ঠান্ডা, একদম কি বলবো, ভেতর থেকে মনে হচ্ছে, বাইরে থেকে মনে হচ্ছে মাটির একটা ঘর, কিন্তু ভেতর থেকে মনে হচ্ছিলো যে দুটোর কম্বিনেশন। তো যাই হোক, খুব সুন্দর। আর এখানে দেখো, আমার মেয়ে তো বারবার ঘুরে ঘুরে দেখছে। যতবার আমাদের কাছে রোবটটি আসছে, আর রোবটটির নাম হচ্ছে অনন্যা। তো তোমাদের কাছে আমি ছোট্ট ক্লিপে শেয়ার করে দিয়েছিলাম। তো আমাদের আজকে স্পেশাল দিনে আমরা কি ওখান থেকে নিয়েছিলাম, মানে অর্ডার করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট আমরা ট্রাই করেছিলাম চিকেন উইংস ফ্রাই, তারপরে আমরা ওখান থেকে ফিশ ফ্রাই ট্রাই করেছিলাম। ভ্যারাইটিস রেঞ্জের আছে, খুব সুন্দর টেস্ট, সেটা নিয়ে কোনো কথা হবে না। একটা খাবার পরে তোমরা চিন্তা করবে যে নেক্সট কি অর্ডার করা যায়, এত সুন্দর ভ্যারিয়েশন রয়েছে এখানে। তো তারপর আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম বাসমতি পোলাও, আর তার সঙ্গে অর্ডার করেছিলাম মটন কষা। এখানে মহিলাদের দ্বারাই পরিবেশন করা হয়, আর অর্ডার দেওয়ার সাথে সাথেই তোমরা 5 মিনিট ওয়েট করলেই তোমরা তোমাদের অর্ডারটা পেয়ে যাবে। আর খুব সুন্দরভাবে আমাদের এখানে পরিবেশনও করে দিয়েছিলেন এই দিদি, আর খুবই ভালো লেগেছিল। আর এখান থেকে আমি ট্রাই করেছিলাম এখানকার হোমমেড আইসক্রিম, আমি একটাই নিয়েছিলাম 95-এ, মোটামুটি আমার ঠিকঠাক লেগেছে, আদার্স ওদের ভালো লাগেনি, তাই আর কেউ নেয়নি। যাই হোক, এই অনন্যার কথা আমি তোমাদের একটুখানি শোনাই। এই যে দেখতে পাচ্ছ, দিদিটাকে সাইড দিল, তারপরে আমি ওখান থেকে বিল পে করে যখন বেরোচ্ছি, সে আমাদের নিজে থেকে বলছে সাইড দিন। দয়া করে আমাকে রাস্তা দেখান। এখানকার টয়লেটটাও এতটাই নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা তোমাদের কাছে না শেয়ার করে থাকতে পারলাম না। আমি তো ভিডিও করি, তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি, কেনই বা এটাই বা বাদ রাখি। তো আমরা দূর থেকে যে কোনো জায়গায় যাই, ওয়াশরুমটাও কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো এখানে সত্যিই খুব ক্লিন ছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানকার কিছু কিছু মাদার্স হাটেরই স্পেশাল অটো আছে বা টোটো আছে, আর আমরা টোটোয় উঠে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, যেটা নবদ্বীপের স্পেশাল বলতে পারো, মটকা মালাই। সেটা খেতে খেতে বেশ মজা করতে করতে আমরা ট্রেনে উঠে পড়েছি। তারপরে এখান থেকে একদম স্পেশাল, যেটা আমার খুব ভালো লাগে, এই আমটা, কাঁচা মিঠে আম। গতকাল আমি ফোন নিয়েছিলাম, আর সেখানে সঙ্গীতাকে ডাকিনি, এ কারণেও আমার সঙ্গে আড়ি করেছিল, যে জন্যই আজকের দিনে ওকে আমার সঙ্গে রাখা, আর খুবই মজা করে সবাই মিলে দিনটি কাটালাম। তো চলো, টাটা সকলকে, ভালো।